নজর রাখবো আসানসোলে হস্তশিল্প মেলা আগুনে পুড়ে ছাই একাধিক দোকান। আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ আগুনের গ্রাসে আসানসোলে হস্তশিল্প মেলায় আগুন পুড়ে ছাই একাধিক দোকান। ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়িয়েছে। আমাদের প্রতিনিধি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কি থেকে আগুন লেগেছে। এখন কি জানা গিয়েছে কি অবস্থা সেখানে, কিভাবে যুদ্ধকালীন তৎপরতায় দমকল কাজ করছে? কথা বলবো, আমাদের প্রতিনিধি দীপক রয়েছেন সঙ্গে। দীপক, দেখো, এই মুহূর্তে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। যে আগুন লেগেছে আসানসোলের হস্তশিল্প মেলায়, সেই আগুনে কিন্তু বেশিরভাগই দোকান পুড়ে গেছে এবং যারা এইখানে হস্তশিল্প মেলায় এই দোকানে অংশগ্রহণ করেছিল তাদের অভিযোগ হচ্ছে কি খাবারের স্টল করা হয়েছিল এই হস্তশিল্প মেলায়, মজুত করা হয়েছিল গ্যাস সিলিন্ডার। হতে পারে কি গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগতে পারে, তেমনটা প্রাথমিক ভাবে দমকল কর্মীরা অনুমান করছে। যদিও দমকল কর্মীরা জানিয়েছেন কি আগুন নেমানোর পরেই তারা আগুন কোথার থেকে ছড়িয়েছে তা জানাতে পারবেন। এই মুহূর্তে বেশিরভাগই স্টল পুড়ে গেছে এবং আগুন জ্বলছে এখনো স্টলগুলিতে। সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী এবং পাশাপাশি স্থানীয় মানুষরাও পাশের পুকুর থেকে জল তুলে এসে ওই মেলাতে যে স্টলগুলোতে আগুন লেগেছে। দীপক, এত বড় একটা মেলা আসানসোলের মতো জায়গায়, হস্তশিল্প মেলা, সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না? দেখো, অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও যেভাবে আগুন লাগে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চারিপাশে, প্রত্যেকটি স্টলে বলা যেতে পারে প্রত্যেকটি স্টলে আগুন ছড়িয়ে যায়, তাতে যে মেলাতে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল তা কার্যত আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। কিন্তু প্রশ্ন উঠছে একটি, রাজ্য সরকারের হস্তশিল্প মেলা, সেইখানে আগুন লেগে যেতে পারে কাঠের সামগ্রী, কাপড়ের জিনিসপত্র রয়েছে, সেইখানে একটি দমকলের একটি ইঞ্জিন মেলা চলাকালীন মেলাতে থাকা উপস্থিত ছিল। কিন্তু আজকে সেই দমকল বাহিনীর কোনো ইঞ্জিন মেলাতে না থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে একেবারে হিমশিম খেতে হয়। দমকলের যে ইঞ্জিন থাকার কথা একটা মেলা স্থলে তা ছিল না এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিছু কিছু জিনিস যারা ব্যবসায়ীরা তারা বের করে আনার চেষ্টা করেছেন, যে ছবি আপনারা দেখছেন, কিন্তু বেশিরভাগই পুড়ে ছাই। এখনো পর্যন্ত দমকলের বেশ কয়েকটা ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।